এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। জেলায় ট্যাব দুর্নীতির আবহেই শিক্ষাঙ্গনে আবারও দুর্নীতির ছায়া। রাজ্যে সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, জেলা শাসক ও জেলা শিক্ষা দপ্তরের অভিযোগ দায়ের পড়ুয়াদের। দুর্নীতি তদন্তের দাবিতে কিন্তু নেমেছে সিআইডির কাছে লিখিত আবেদন। প্রশ্নের মুখে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং প্রশাসনের ভূমিকা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাতুয়ার বাটনা JM সিনিয়র মাদ্রাসা, এই মাদ্রাসায় পাঠরত স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের অভিযোগ, তারা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠাতো, কিন্তু তার মাঝখান দিয়ে কিভাবে এমন দুর্নীতি ঘটছে তা নিয়ে তাদের কোনো রকমের আন্দাজ কিন্তু নেই। এবার সেই বিষয়ে তদন্তের জন্য সিআইডির কাছে লিখিত আবেদন কিন্তু জানানো হয়েছে। স্যার, অভিযোগ হচ্ছে আমরা বাটনা JM সিনিয়র মাদ্রাসার ছাত্র, আমরা লিগ্যাল ছাত্র থাকা সত্ত্বেও আমরা টাকা পাইনি। স্বামী বিবেকানন্দ টাকা আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা ফ্রেশের টাকাটা পেয়েছি, কিন্তু রেনওয়ালা টাকা এখন পর্যন্ত আমরা পাইনি। এটা আমাদের অভিযোগ। আচ্ছা, কবার টাকা পাবেন আপনারা? আমরা MA ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 2 বছর পড়াশোনা করি এবং ফার্স্ট ইয়ার টাকা পেয়েছি, কিন্তু সেকেন্ড ইয়ার টাকা এখনও পাইনি। আমরা কত টাকা পাবেন? প্রায় 24,000 টাকা পেয়েছি, 24,000 টাকা এখনও পাইনি। কিন্তু সামনে আমাদের বিএডে ভর্তি হয়েছি, বিএডে ভর্তি হওয়ার পরেও আমরা 10,000 প্রায় অ্যাড করেছিলাম, টাকা দিয়েছিলাম। টাকা দেওয়া সত্ত্বেও আমরা সে টাকা না দেওয়ার কারণে আজকে আমাদের লিস্টে বা আমরা সে টাকা না দেওয়ার কারণে আমরা বঞ্চিত আছি, আমরা বিএডে ভর্তি হতে পারিনি। বলছি, কাদের অ্যাকাউন্টে তাহলে টাকাটা ঢোকে? এই টাকাটা ঢুকেছে যারা ইলিগাল ছাত্র, আমার কাছে লিস্ট রয়েছে। এই লিস্ট অনুযায়ী আপনারা দেখেন বা তদন্ত করেন, সেই লিস্টে অনেকগুলো নাম রয়েছে যারা ইলিগাল ছাত্র, কিন্তু আমরা লিগাল ছাত্র টাকা পাই। ওরা কি ওই স্কুলের ছাত্র? না, কখনোই না। তারা সেই স্কুলে কখনোই ছাত্র হতে পারে না। তাদের বয়স প্রায় 50, 54, 60, 70 এই ধরনের বয়স রয়েছে, তারা স্কুলের ছাত্র হতে পারে না। আচ্ছা, বলছি যে আপনারা তো নির্দিষ্ট নম্বরের ভিত্তিতে আবেদন করেছিলেন। আমরা প্রায় 78-9% আমরা নাম্বার পেয়েছি, তার ভিত্তিতে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করেছি, কিন্তু তারপরও আমরা টাকা পাইনি। আপনারা তো পাওয়ার যোগ্য। অবশ্যই আমরা পাওয়ার যোগ্য স্যার, কিন্তু আপনাদের দেওয়া হলো না কেন? আমাদের এই টাকা না দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাটনা JM সিনিয়র মাদ্রাসার প্রাক্তন যিনি TIC ছিলেন, তিনি আমাদের এই টাকা আত্মসাৎ করেছেন এবং তার সাথে অনেকগুলো জড়িত রয়েছে, তারা এই টাকা আত্মসাৎ করেছে। আচ্ছা, যদি টাকাটা পেতেন তাহলে সুবিধা হতো। অবশ্যই স্যার, আমরা এই টাকা না পাওয়ার কারণে আমরা অনেক পড়াশোনায় আমরা জড়িত হতে পারছি না। আমরা বিএডে টাকা দিয়েছিলাম, কিন্তু সেই টাকাটা না দেওয়ার কারণে আমরা 10,000 টাকা লস করেছি, সে টাকা আমরা দিতে পারিনি। তার জন্য আমরা বিএডে ভর্তি হতে পারলাম না। এটা তো একটা বড় দুর্নীতি। অবশ্যই স্যার, এটা বিশাল দুর্নীতি। এটা এই দুর্নীতির সঙ্গে কারা কারা যুক্ত? অবশ্যই বাটনা JM সিনিয়র মাদ্রাসার প্রাক্তন TIC আনোয়ার হোসেন এবং তার সাথে মোসাম এবং তারা অনেকগুলো নাম জড়িত আছে, তারা এই কাজে জড়িত রয়েছে। কি চাইছেন আপনারা? আমরা ন্যায্য মূল্য আমরা পেতে চাই, আমাদের প্রাপ্য টাকা আমাদেরকে যেন দেওয়া হয়, আমরা সামনে যাতে পড়াশোনা করতে পারি, এটা আমাদের দাবি। আপনার নাম? আমার নাম আব্দুর রহিম। আমি একটা বাটনা স্কুলের ছাত্র মাদ্রাসার। আমার অভিযোগ হচ্ছে আমি TICর কাছে কয়েকবার ঘুরেছি আমার পেপার নিয়ে, কিন্তু তারা বলছে যে এই টাকাটা ঢুকছে না, তুমি ডিএম অফিসে গিয়ে দেখা করেন। আমি ডিএম অফিসে 2-4 বার গিয়েছি, ওখানে বলছে আমাদের এখানে কিছু করার নেই, ওই স্কুলেরই ফল্ট আছে, ওইখান থেকে গিয়ে কথা বলুন। এই ঘুরতে ঘুরতে আমি 2-1 আসার পরে দেখি 2-1টা আমাদের বন্ধুদের সাথে আলোচনা করতে করতে দেখা গেল ফার্স্ট লট টাকা পেয়েছি, তাদের অভিযোগ যে আমরা সেকেন্ড লটের টাকাটা পাইনি। এই করতে করতে দেখা গেল আমরা 100 জনের ওপরই ছাত্র আমরা টাকা পাইনি। তারপরে আমরা এই সব একটা আন্দোলন করলাম যে এই কাজ না করলে আমরা টাকা পাবো না। সেকেন্ড লটের টাকাটা আমরা পাওয়ার যোগ্য, কিন্তু আমরা টাকাটা পেলাম না। কি কারণে পেলাম না? আমরা ওই টাকাগুলো আমাদের যে টাকাটা আসতো অ্যাকাউন্টে, সেই টাকাটা অন্য কারো অ্যাকাউন্টে স্টুডেন্ট বানিয়ে তাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি ফেল্ড, আর ওদের যাচ্ছে স্টুডেন্ট। ওরা কি পাওয়ার যোগ্য? ওরা মোটেই পাওয়ার যোগ্য না, স্টুডেন্ট না, কিছু না, ওরা হচ্ছে অনলিগাল ছাত্র, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে। এর অভিযোগ আমাদের যে যারা টাকাটা এই সব দুর্নীতি করেছে তাদের পুরো হালে শাস্তি হওয়া চাই, আর আমাদের যে টাকাটা পাওয়ার অভিযোগ আছে সে টাকাটা যাতে আমরা পাই। এই কি সুবিধা হবে? সুবিধা আমার যে আমরা বিএডে ভর্তি হয়েছি, বিএডে ভর্তি হয়ে আমরা 30,000-25,000 করে টাকা দিয়েছি, আর এই টাকাটার আশাতে বসেছিলাম। অথচ এখন সামনে আর 2 মাস টাইম আছে আমাদের, বা 3 মাস। এই মাসের মধ্যে যদি টাকাটা না দিতে পারি, আমরা হচ্ছে গরিব ঘরের ছেলে, এই টাকাটা না দিতে পারলে আমরা ওখান থেকে বঞ্চিত হয়ে যাব। পাওয়ার যোগ্য? অবশ্যই পাওয়ার যোগ্য আমরা, কিন্তু টাকাটা কেন পেলাম না এটা তদন্ত আপনারাই তুলে ধরেন একটু। আপনার নাম? আমার নাম আবু সামা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা আমরা ছাত্ররা পাই, আমরা প্রাপ্য, আমরা যে টাকাটা পাই আমরা পাইনি। কত টাকা পাওয়ার কথা ছিল? আমরা 1 জন স্টুডেন্ট 24,000 করে পাই বছরে।
ফার্স্টে পেয়েছি, দ্বিতীয়তে পাচ্ছি না। এরকম কতজন ছাত্র আপনারা বঞ্চিত? আমরা বঞ্চিত প্রায় 100 থেকে 150-র মধ্যে আমরা বঞ্চিত আছি, টাকা পাইনি। আর সেই টাকাগুলো গেল কোথায়? সেই টাকাগুলো আমাদের নাম হটিয়ে দিয়ে, সরিয়ে দিয়ে অন্য কারোর অন্য আনলিগ্যাল যারা, ইনলিগ্যাল যারা ওখানে পড়ে না, যাদের বয়স প্রায় 50-এর ঊর্ধ্বে, ওনারা টাকা পাচ্ছেন, ওনাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। কিন্তু আমরা তদন্ত লেগে দেখেছি এখানে আমাদের যিনারা হাত আছেন, আমাদের স্কুলেরই সব কিছু হাত আছে। তো কারা তালিকাটা এইভাবে পরিবর্তন করলো? করতে পারে স্কুল কর্তৃপক্ষ, যেমন আমাদের প্রাক্তন টিএসি ছিলেন আনোয়ারুল হক সাহেব, এবং আমাদের মাদ্রাসা যিনি সেক্রেটারি আছেন এবং সভাপতি আছেন, এবং যারা কম্পিউটার মাস্টার আছেন, যারা এগুলো ভেরিফাই করেন, সব ওনাদেরই হাত হতে পারে না। তারা ওই স্কুলের কখনোই ছাত্র না, তারা বাইরে বয়স্ক লোক আছে 50-এর উপরে। আর কেউ হয়তো 4 বছর 5 বছর আগে MA কমপ্লিট করেছে, এখন ওখানে শুধু স্কলারশিপ নিচ্ছে, তার স্কুলের নাম নেই, স্কলারশিপ পাচ্ছেন? স্কলারশিপ পাচ্ছে। আচ্ছা, তো বলছি যে এটা তো দুর্নীতি একটা। হ্যাঁ, অবশ্যই বিরাট বড় দুর্নীতি এখানে। তো আপনারা কোথায় কোথায় অভিযোগ করলেন? আমরা অভিযোগ DI এর কাছে করেছি, DM এর কাছে করেছি, SDO এর কাছে করেছি, আপনার BDO এর কাছে করেছি, এবং আমাদের TSC যিনি নতুন এসেন গোলাম রসুল স্যার, তিনাকেও আমরা দিয়েছিলাম। ওনারা বলছেন ঠিক আছে, আমরা সব কিছু দেখবো। এখন পর্যন্ত প্রশাসন বা আমরা যেখানে যেখানে গেছি ওখান থেকে আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। জেলা শিক্ষা দপ্তর, জেলা প্রশাসনকে বললেন, তদন্ত শুরু হয়েছে? তদন্ত এখন পর্যন্ত কোনো খবর আসেনি। আমরা চাইছি আমাদের প্রাপ্য টাকা, আমাদের হক যেটা, আমরা টাকা নিব, আমাদেরকে টাকা কি করে দিবে, স্কুল কর্তৃপক্ষ হোক বা যিনারা স্কুলের সাথে জড়িত হোক, আমাদেরকে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেখতে তাড়াতাড়ি। আর যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি চাই, এবং যিনারা জড়িত আছেন তাদের, যারা যদি চাকরিরত হয় তাদেরকে চাকরি শেষ করে দেন, এবং যারা ওই দুর্নীতির সাথে জড়িত তাদেরকে শাস্তির আমরা একটা আশা আকাঙ্ক্ষা রাখছি। ফার্স্ট সেমিস্টার MA আমি পড়ি। ফার্স্ট সেমিস্টারে আমি টাকা পেয়েছি 24,000। এবার দ্বিতীয় সেমিস্টারে আমি টাকা পাইনি, এই আমার অভিযোগ। আর কেন আপনার টাকা কোথায় গেল? আমার টাকা ভুয়া অ্যাকাউন্টে গিয়ে ঢুকেছে, TSC সব কাজ করেছে, আর যে কম্পিউটার মাস্টার আছে সে কাজ করেছে। আমার অ্যাপ্লিকেশন নাম থাকা সত্ত্বেও আমি টাকা পাই না। আপনি কি প্রাপ্য? আমি প্রাপ্ত। আচ্ছা, বলছি কত নম্বর পেয়েছেন? আমার 62 পয়েন্ট। আচ্ছা, তারপরে আপনার টাকা ঢুকলো না কেন? না, আমার টাকা ঢুকুনি এখন পর্যন্ত। আচ্ছা, কেন, কি হচ্ছে? এই দুর্নীতিটা কে করলো? এই দুর্নীতি করছে TSC করেছে, এবার কম্পিউটার মাস্টার যে আছে সে করেছে দুর্নীতি। আপনাদের সমস্যা কি হচ্ছে এখন তাহলে? আমার সমস্যা মানে এখন আমি বিএডে ভর্তি, যে আমি বিএডে এখন টাকা দিতে পারছি না। 10,000 টাকা সিট বুকিং করেছি, সে টাকা আমাকে ফেরত হচ্ছে না। আমার যেহেতু আমার সিটটা ছাড়া দিয়েছে, আমি পড়াশোনা আগাইতে পারছি না। কি চাইছেন এখন? আমি শাস্তি চাই, এবং আমার যেটা আমার পাওনা সেটা আমি চাই। আপনার নাম? আমার নাম নাইমুল হক।